আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে এই ভিডিওটা ঈদের পরের দিনের করা, ছাড়তে একটু দেরি হয়ে গেল। আসলে আমরা সবাই মিলে ঘুরতে যেতে চাইতেছিলাম। ওর বাবা অনেক দিন ধরে চাইতেছিল যে আমরা ফ্যামিলির সবাই মিলে একটু ঘুরতে যাব, কিন্তু আসলে ওরকমভাবে হয়ে ওঠে না, আমাদের একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তাই এবার হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে সবাই মিলে আমরা একটু ঘুরতে যাব। তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাইরে যাওয়ার জন্য। ময়মনসিংহ যাব সবাই আজকে একটু সবাই মিলে। তাই যে সবাই সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়ছে। এখন আমরা চলে যাইতেছি সবাই মিলে একসাথে। আমাদের ফ্যামিলি সবাই মিলে এরকমভাবে অনেক দিন হয় যাওয়া হয় না। কবে গেছি আমি ভুলেই গেছি। এখন যাইতে পারতেছি সবাই মিলে অনেক দিন পর, আল্লাহর কাছে শুকরিয়া। তবে আমার বাবি একটু অসুস্থ, তাই বাবিকে নিয়ে যেতে পারি নাই। একমাত্র বাবিকে ছাড়া আমরা সবাই গেছিলাম। বাবি গেলে হয়তো আরও অনেকটা ভালো লাগতো, সে যেতে পারে নাই, সে অসুস্থ তার জন্য। আর আমরা বাকিরা সবাই মিলে একসাথে এই সময়টা অনেক ভালো কাটাইলাম। এই যে সবাই মিলে আমরা চলে আসছি কাচ্চিডাইনে। এটা ময়মনসিংহ চরপাড়া মেডিকেলের দক্ষিণ পাশেই, না সরি উত্তর পাশে। এটা নতুন হয়েছে, 2-3 মাস হলো। তাই সবাই মিলে ভাবলাম যে একটু এটাতে যাই, গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করি। সেজন্য সবাই মিলে এখানে গেলাম। তারপরে যে এখানে গিয়ে আমাদের লোক সংখ্যা অনেক বেশি ছিল, সেই জন্য সিট প্রথমে হয় নাই সবাই একসাথে। আমরা চাচ্ছিলাম যেন সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে পারি, কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল। আমরা যাওয়ার পরে দেখি যে অনেক ভিড়, কোনো টেবিল ফাঁকা ছিল না। তাই তারা আমাদেরকে এখানে বসতে দেয়। আমরা এখানে বসে কিছুক্ষণ সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ সবারই যেহেতু বাচ্চা আছে ছোট, সব বাচ্চারা গরমের মাঝে এসে ক্লান্ত হয়ে গেছে। তাই এখানে বসে সবাই একটু রেস্ট নিচ্ছে। তারপর যখন টেবিল ফাঁকা হবে তখন আমাদেরকে ডাক দেওয়া হবে। তাই এখানে আমরা বসে আছি সবাই। আর এখানে যে তারা গিয়ে ওখানে কথা বলে আসলো যাতে টেবিল ফাঁকা হয় কিনা, তারপর আমাদেরকে ডাকা হবে। আর এখানে সবাই মিলে বসে যে ছবি উঠাচ্ছে, একজনের পর একজন ছবি তুলতেছে। আসলে এরকম ফ্যামিলি ছবি আমাদের খুবই কম। তাই এখন যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি, তাই সবাই মিলে এই সময়টাকে খুব এনজয় করতেছি। আর প্রত্যেকটা মুহূর্ত আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। এই যে এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, সবাই ছবি উঠাইতেছি। আর এই যে আমার আম্মাটা দেখেন, সে আজকে তার মন খুব খারাপ, একটা ছবি সে তুলতেছে না। তার বাবা এখানে অনেক চেষ্টা করতেছে, কিন্তু সে কোনো ছবি আজকে উঠায় নাই। তার মন খারাপ, সে খালি কান্নাকাটি করছে, একটা ছবি সে উঠতে দেয় নাই। সে আমার মেজু ভাইয়ের মেয়ে আয়াত, তার মন খুব খারাপ ছিল। তারপর যখন সে একটু কাচ্চি খায়, তারপর তার মন ভালো হয়ে যায়। কাচ্চি খাওয়ার আগ পর্যন্ত সে শুধু কান্নাই করতেছিল। তারপরে যে এখানে দেখেন সবাইকে খাবার দিয়ে দিছে, সবাই খেয়ে নিতেছে। আর সে আছে তার ভিডিও করার তালে, সে সবাইকে দেখতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর ভিডিও করতেছে। কারণ সে দায়িত্ব নিয়ে গেছে, তাকে তো দেখতেই হবে সবার সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই দেখেন, তারপর সবার খাওয়া শেষে সেও খেয়ে নিল। এই যে হাতে একটা ছাগলের রান নিয়ে বসে আছে, সে খাওয়া দাওয়া করতেছে। এই যে সবার খাওয়া দাওয়া শেষ। এই দেখেন আমার আম্মা জান, সে ফিরনি খাইলো, তার ফিরনিটা খুব ভালো লাগছে, সে ফিরনিটা পছন্দ করছে। আর আমার বড় মেয়ে এখানকার বুরহানিটা খুব পছন্দ করছে, তার বুরহানিটা খুব ভালো লাগছে, সে বুরহানিটা খুব মজা করে খাইছে। কিন্তু আমার মেজো মেয়ে সে খাইতে পারে না, তার ভালো লাগে নাই। তারপরে যে সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমার ভাই আরও ভিল নিয়ে টানাটানি করতেছে, কে ভিল দিবে। এই যে অবশেষে বিলটা দিয়েই দিল। এখন সবাই মিলে, এখন এটা কি বলে, মিষ্টি সস খাবে। এখন এই যে দেখেন আবার তাকে নিয়ে চেষ্টা করতেছে যাতে একটা ছবি ওঠানো যায়, কিন্তু না, তাকে চেষ্টা করালেও হইতেছে না, তার আজকে মন খারাপ। এই যে তারপরে এখানে একটু টিপস দিয়ে সবাই মিলে মিষ্টি সস খেয়ে নিলাম।
সসটা খুব মজা লাগে, এটা সবাই পছন্দ করছে, বড় থেকে বাচ্চারা সবাই এটা খায়। সবাই কাচ্চি খাইছে, কিন্তু আমার আম্মাজান তো কাচ্চি খাইতে পারে না, তাই তার নানু বসে বসে কলা খাওয়াইতেছে, সে বসে বসে কলা খাইলো। এই যে সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাইতেছি। এখন এখান থেকে আমরা যাব আবার একটু পার্কে, জয়নাল আবেদিন পার্ক, সেখানে সবাই মিলে এখন আমরা একটু ঘুরে তারপর বাসায় চলে যাব। আমরা পার্কে অতটা সময় দেই নাই, কারণ ওই যে বললাম বাসায় আমার বাবু অসুস্থ, তাই আমরা তাড়াতাড়ি চলে আসছি। পার্কে শুধু একটু সময় গিয়ে দাঁড়িয়ে নদীর পাড়টা একটু দেখছি, কারণ প্রচুর ভিড় ছিল, ঈদের সময় তো অনেক ভিড় ছিল, আর আমাদের সবার কোলে যেহেতু বাচ্চা ছিল সেই জন্য আমরা পার্কে অতটা দেরি করি নাই। আর গরম, প্রচুর গরম, বাচ্চারা কান্নাকাটি করতেছিল, তাই একটু শুধু ঘোরাঘুরি করে কিছু ছবি উঠাইছে আর বাচ্চারা একটু খেলাধুলা করছে, তারপর আমরা চলে আসছি। আর এই দেখেন নদীর পাড়ে গিয়ে আমরা এত সুন্দর একটা দৃশ্য দেখছি, দেখেন কতগুলা হাঁস, অনেকগুলো হাঁস দেখছি। দেখেন আমার মেয়েরা তো অনেক খুশি হয়ে গেছে হাঁসগুলো দেখা, অনেকগুলো হাঁস, সবাই এটাই দেখতেছিল, কতগুলো হাঁস একসাথে। এই যে দেখেন সবগুলা হাঁস একসাথে নদীতে যাইতেছিল। আর এখানে আমার আম্মাজান, সে পানি দেখে সে গোসল করবে, তাই তার চাচু একটু পানিতে নিয়ে গেল। তারপর এখানে সবাই মিলে আমরা একটু শরবত খাইলাম। আর এই যে এখানে আমার ছোট ভাই আমবর্তা খাইলো, তারপর ও এখানে একটু বেলুন ফাটাইতেছিল, এগুলোই করে। তারপরে যে বাচ্চাদের জন্য কিছু বেলুন কিনে নেওয়া হইলো, এগুলো কেনাকাটা করে এখন আমরা বাসায় চলে যাব। এই যে সবাই আমরা এখন বেরিয়ে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দিনটা অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।